স্বাগতম দর্শক, মানবিক বার্তা পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম সেন্টু আজকের আবার চলে আসলাম আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার মূল আসামি ফয়সাল করিম ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছেন ভারতীয় প্রশাসন। দর্শক, প্রশ্ন কিন্তু এখানে একটা থেকেই যায়। গত 12ই ডিসেম্বর যখন শরীফ ওসমান হাদির নির্বাচনী প্রচারণার মধ্যে তাকে প্রকাশ্যে গুলি করে পালিয়ে গেছেন এই ফয়সাল করিম ও তার সহযোগী, এই ঘটনা যখন সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে প্রচারণা চলছিল, ঠিক সেই মুহূর্তেই বিএনপির প্রার্থী যে আব্বাস গিয়েছিলেন ওসমান হাদিকে হাসপাতালে দেখতে, কিন্তু সেখানে গিয়েও তাকে হেনস্থার শিকার হতে হয়েছিল ওসমান হাদির সমর্থকদের মধ্যে। ওসমান হাদির সমর্থকরা বলেছিলেন যে যে আব্বাস এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, কিন্তু আজ এই শরীফ ওসমান হাদি হত্যার মামলার মূল আসামি ফয়সাল করিম ও তার সহযোগীকে ভারতীয় প্রশাসন যখন গ্রেপ্তার করেছে, আমাদের বাংলাদেশের সরকার জনাব তারেক রহমান তিনি যেন তাকে ভারত থেকে এনে বাংলাদেশে তারপরে এই সুষ্ঠু বিচার করেন। কারণ যদি সুষ্ঠু বিচারটা সারা বাংলাদেশের মানুষ দেখতে না পারে যে কিভাবে ফয়সাল করিম এই শরীফ ওসমান হাদিকে হত্যা করেছে, তাহলে হয়তো এখানে একটি প্রশ্ন থেকেই যাবে। কারণ বিএনপির অনেক মির্জা আব্বাস তাকে কিন্তু এই মৃত্যুর রহস্যকে কেন্দ্র করে অনেক হেনস্থার শিকার হতে হয়েছে এবং হেনস্থার শিকার হয়েছে, ভাবমূর্তি নষ্ট হয়েছে বিএনপির মানুষ। তখন সবসময় বলছে যে মির্জা আব্বাস যেহেতু 8 আসনের প্রার্থী, ওই আসনেই নির্বাচনী প্রচারণায় গুলি করা হয়েছে শরীফ ওসমান হাদিকে, তাই তাকেই মানুষ সন্দেহ করেছে। এই সন্দেহটা যাতে না থাকে সেই জন্য বাংলাদেশ সরকার জনাব তারেক রহমান এই ফয়সাল করিম ও তার সহযোগীকে ভারত থেকে এনে বাংলাদেশে তার সুষ্ঠু বিচারটা করবেন। কারণ ওসমান হাদি মৃত্যুর আগে তিনি বলেছিলেন যে আমি যদি আমাকে কেউ গুলি করে মেরেও ফেলে তাহলে কোনো দুঃখ নেই, তবে আমাকে যারা মারবে তাদের যেন সুষ্ঠু বিচারটা এই বাংলাদেশে হয়, সেটাই আমার চাওয়া, আর কোনো কিছু চাওয়া নাই। তাই আমরা বলবো, যেখানে বিএনপিকে নিয়েই ওই সময় তোলপাড় সৃষ্টি হয়েছে, সেই জন্য এই ওসমান হাদির হত্যার মামলার মূল আসামি ফয়সাল করিম ও তার সহযোগীকে বাংলাদেশে এনে কঠোর থেকে কঠোরতম বিচার করতে হবে এবং সারা বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিতে হবে যে বিএনপি অপরাধীর পক্ষে নয়, অপরাধী যেই হোক সে কোনো দলের নয়। কারণ বাংলাদেশের বিএনপি জনাব তারেক রহমান তার নির্দেশে বাংলাদেশ থেকে চাঁদা, দুর্নীতি, ঘুষ মুক্ত, এটাই সাধারণ পাবলিক